প্রথমে 1 কাপ জলেতে উষ্ণ গরম জল দিয়ে এরকম করে একটা মোটা ব্যাটার করে নিতে হবে। দিয়ে ব্যাটারটা আপনার 1 থেকে 1.5 ঘন্টা মতো চাপা দিয়ে রাখতে হবে। এটা চাপা দিয়ে রাখার পর আমি একটু জল মিশিয়ে, হালকা গরম জলই মিশিয়েছি, দিয়ে একটু হালকা পাতলা করে নিয়েছি। না খুব মোটা হবে না খুব পাতলা হবে। যতক্ষণ আপনি এটার মধ্যে মানে টাইম দিয়ে রাখতে পারবেন তত চিতল পিঠে বা আজকেটা নরম হবে, মানে খুব সফট হবে, স্পঞ্জি টাইপ। যখন আপনি ভাজবেন মানে চিতল পিঠে তৈরি করবেন তখন একটুখানি বেকিং সোডা দেবেন, হালকা করে একটুখানি ওটা করে একটু 1 চামচ মতো বেকিং সোডা দেবেন। দিয়ে আমি ওভেনেতে একটা কড়া বসিয়েছি। কড়াটা হিট করে দিয়েছি, না খুব জোরে দিয়েছি না খুব আস্তে দিয়েছি। একটা বাটিতে তেল দিয়েছি, তেলটা দিয়ে কড়াটা গ্রিস করে নেবো ভালো করে। তারপরে ব্যাটারটাকে আস্তে আস্তে ঢালবো। ভালো করে তেলটা একটু গরম হতে দিতে হবে, তারপর ব্যাটারটা দিতে হবে। এবার আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর আমাকে এটা 1 থেকে 1.5 মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে। দেখুন কেমন জালি জালি হয়েছে, যেহেতু বেকিং সোডাটা দেওয়া হয়েছে বা আমি 1-1.5 ঘন্টা যে চালটাতে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইটার কারণে মানে জালিদার, মানে জালি জালি হবে। এবারে এটা আমি 1 থেকে 1.5 মিনিট কি 2 মিনিট মতো রাখার পরে তুলছি। দেখুন আমার পিঠে মোটামুটি রেডি। জাস্ট একটু খুন্তি দিয়ে নেড়ে তুলে আমি দিয়ে এর মধ্যে নারকেল পুরো অ্যাড করতে পারি। নারকেলটা পুড়িয়ে নিয়ে অ্যাড করে আপনি ইউজ করতে পারেন। যত বেশি টাইম দিয়ে রাখবেন দেখবেন যে নিজেই উঠে যাচ্ছে, আপনাকে কিছু কসরত করতে হবে। দেখুন এটা যেমন এটার মধ্যে কিছু করতে হবে না, উঠে যাবে। Thank you for watching.